ছেলেকে মাদ্রাসা নিয়ে যাচ্ছি। মাদ্রাসা দিয়ে চলে আসবো বাসায়, হাঁটাও হয়ে যাবে, ছেলেকে মাদ্রাসা দেওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তাহলে আজকের ভিডিও দেখতে থাকেন। ডাল ধুয়ে নিব, ভাত বসাবো, ডাল বসাবো, আর রুটি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রুটি সিদ্ধ দিয়েছি। পায়ে ছেঁক দেওয়ার জন্য পানিটা পায়ে ছেঁক দিতে হয়। তিনবার করে যে রুটি সিদ্ধ করছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর শাপলা ভাজি করবো। ঝুপঝুপ বৃষ্টি অনেক ভালো লাগে। হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে, হঠাৎ রৌদ্র হয়, তাতেও ভালো লাগে। আল্লাহর নিয়ামত, আল্লাহ রৌদ্রও দেয়, বৃষ্টিও দেয়, সব কিছু আমাদের শরীরের জন্য উপকারী। আল্লাহ রৌদ্র দিতে পারলে বৃষ্টি দিবে না? সব কিছুই আমার কাছে ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে। দেখুন আকাশটা কত সুন্দর, মাশাআল্লাহ বলে দিবেন, অনেক ভালো লাগবে। টিনের চাল দিয়ে টুপটুপিয়ে বৃষ্টির ফোঁটা পড়ে কত ভালো লাগে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এই ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করি। কাজ করি ঘরের টুকটাক, আবার দেখাই, আবার কাজ করি, আবার এগুলা টুকটাক দেখাই আপনাদের মাঝে। ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করি। ছেলেকে মাদ্রাসা দিয়ে এসেছি, ওর 3টায় ছুটি। তো এরকম করে আমার ব্লগগুলো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বৃষ্টির ফোঁটা, আর এখন ফুল বেশি দেখাতে পারি না, ফুল কম ফুটে, তারপরেও আপনাদের মাঝে যতটুকু পারি শেয়ার করি। তাহলে আজকের ভিডিও দেখতে থাকেন। ফাঁকে ফাঁকে কাজ করি আর আপনাদের মাঝে এগুলা দেখাই। আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমি সুন্দর প্রকৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরি। যদি ভালো লাগে আপনাদের, যে যেখান থেকে দেখবেন একটা লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স। তাহলে দেখতে থাকেন। শাপলা ভাজি করব। শাপলাটা ধুয়ে নিচ্ছি, ভালো মতো করে ধোয়া হয়ে গিয়েছে। শাপলা ভাজি কার কার পছন্দ? আমার ভালো লাগে। আমার রিন্থির আগে পছন্দ হতো না, তারপর রিন্থিকে একবার চিংড়ি মাছ দিয়ে খাইয়েছি। আর আমি রেসিপি দিয়েছি, রিমনা হোমস্টার ফুড ব্লগে গেলে রেসিপি দেখতে পাবেন। আমি চিংড়ি দিয়ে শাপলা দিয়েছি। যদি শাপলাটা ভালো লাগে আমার ওই রেসিপিটা, তাহলে আপনারা দেখতে পারেন। রিমনা হোমস্টারে গেলেই আপনারা, রিমনা হোমস্টার ফুড ব্লগ, সেখানে গেলেই আপনারা, আমার চ্যানেলে গেলেই আপনারা অনেক রকম রান্না পাবেন। আমি 400 উপরে রান্না দিয়েছি। আমি চিংড়ি দিয়ে শাপলা দিয়েছি, তারপরে শাপলা ফুলের পাকোড়া দিয়েছি। আপনারা চাইলে একটু ঘুরে আসুন, ভালো লাগতে পারে। ভালো লাগতে লাগতে কখন যে ভালোবাসা হয়ে যাবে আপনারা বলতেও পারবেন না। 2টা চ্যানেলই আমার। তাহলে আমি এখন শাপলা ধোয়া হয়ে গিয়েছে, আর কি করি পাশে থেকে দেখুন। শাপলা ভাজি করছি, আর একটু ডাল পাতা একটু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর এই যে ডাল, ভাতটা বসিয়ে দিয়েছি। আমি যদি একটু করিস না, আজকে শাক রান্না করবো, সব রকম রান্না বলেছি। আজকে শাক সবজি খাবি, কলমি শাকটা খাবে। তাহলে নিবাস মাংস টাকা ফ্রিজে আছে, যেগুলো আগে বের করে দিব। আমার এই কলমি শাকটা পছন্দ করি, ভাবছি এটা করবো। আর রুটি দেওয়ার ছোট চিংড়ি রান্না করবো। এই রান্না এদিকে পাশে থাকুন, দেখতে থাকুন। রুটি দিয়ে ছোট ইচা মাছ, এই ছোট ইচা মাছ দিয়েই ভালো লাগে। কষাচ্ছি, একটু পানি দিয়ে দিব। রুটি দিয়ে ছোট ইচা মাছ রান্না করছি, চালতা ডাল রান্না করছি। আর চলুন দেখাই, আজকে শুধু শাক পাতায় রান্না করেছি। ওরাও বলেছে এটা খাবে। কলমি শাক রান্না করেছি, শুধু ভাজি, শাপলা ভাজি। মাংস তরকারি যদি লাগে বের করব, নাহলে বের করবো না। ডালটা বাগার দিয়ে হয়ে যাবে রান্না বান্না। ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন ভিডিও। ভিউয়ার্স দেখুন, রুটি দিয়ে চিংড়ি কার কার পছন্দ? আমার অনেক পছন্দ। রুটি দিয়ে চিংড়ি রান্না করলাম আজকে। সবজির মতোই কিছু রান্না করেছি, সবজি সব। আর
এখানে রান্না করেছি শাপলা ভাজি কালিজিরা দিয়ে, শরীরের জন্য অনেক ভালো কালিজিরা। কার কার পছন্দ কমেন্ট করবেন। আর এখানে রান্না করেছি কলমি শাক। এই রান্নাবান্না করেছি, আর কিছুই রান্না করিনি। এই যে পাতলা ডাল, চালতা ডাল রান্না করেছি। চালতা ডালটা কার কার পছন্দ? আমাদের ঘরের সবারই পছন্দ টক। আর আমি তো ভাত দিয়ে ডাল খেতে পারি না, একটু কাপের মধ্যে খাই, কারণ আমি ভাত অল্প খাই, তরকারি সবজি বেশি খাই। এই রান্নাবান্না করলাম, ভাত তো হয়ে গিয়েছে, আর কিছুই রান্না করিনি। মাংসের তরকারি আছে, যদি রায়ন খায় বের করবো, নাহলে এইভাবেই এইগুলা দিয়েই খাই। বাইরের পরিবেশটা দেখুন। তাহলে এই রান্নাবান্না দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমাদের ভিডিওর পাশে থাকার জন্য ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।